সকলেই নমস্কার। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো সকলেই জানেন কিন্তু এসএসসি নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছে। তো সেই নতুন ওয়েবসাইটে কিন্তু রেজিস্ট্রেশন প্রথমে করতে হচ্ছে, আর এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আজকে রেজিস্ট্রেশন এবং তার সাথে সাথে দিল্লি পুলিশ, সিএফএফ এবং সিআরপিএফের ফর্মটা ফিল আপ করে দেখাবো। তো প্রথমে আমরা রেজিস্ট্রেশনটা করে নেবো। তো রেজিস্ট্রেশনটা আমি এই মুহূর্তে করে নিচ্ছি। তো রেজিস্ট্রেশনটার লিঙ্ক আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই লিঙ্কে সরাসরি প্রবেশ করে নেবেন। তো প্রথমে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে: আধারের নাম্বার, ইমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্ত ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, মায়ের নাম, বাবার নাম, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু দিতে হবে। এবং দেওয়ার পরেই ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে। যার আবেদন করছেন তার ফোন নাম্বারটা ভ্যালিড করে এখানে কিন্তু একটা ওটিপি ভেরিফাই করতে হবে। এই ওটিপিটা ভেরিফাই করার পরে কিন্তু এই ইমেল আইডিটাও এখানে দিতে হবে, এবং ইমেল আইডিটা দেওয়ার পরে ইমেলেও কিন্তু একটা ওটিপি যাবে, সেটা ভেরিফাই করতে হবে। তো সকলেই জানো এসএসসি কিন্তু নতুন রেজিস্ট্রেশনের পোর্টাল দিয়েছে বা নতুন ওয়েবসাইট দিয়েছে। তো সেই কারণে রেজিস্ট্রেশনটা সকলকে বাধ্যতামূলক করতে হবে এবং লাইভ ফটো কিন্তু তুলতে হবে। তো লাইভ ফটো কীভাবে তুলবে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। এখানে ইমেলটা ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে, এই সেভ অ্যান্ড নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে ওটিপি চলে এসছে, ভ্যালিডেট করলাম। করার পরে দেখতে পাচ্ছ ভ্যালিডেটেড দেখাচ্ছে। সমস্ত ডিটেলস ভালো করে দেখে নিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আরও একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া যাবে। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে কপি করে নিতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েশন বলে যে অপশানটা আছে সেই দ্বিতীয় স্টেজটায় কিন্তু গিয়ে আমাদেরকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদের ফোনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে এবং নিচে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। তো এখানে এন্ট্রি করে দেওয়ার পরে সাইন ইন করলে কিন্তু আপনাদেরকে আরও একবার পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে তারপর নতুন পাসওয়ার্ড দুবার দিয়ে কনফার্ম করে পুনরায় কিন্তু লগ ইনটা করে নিতে হবে। তো এখানে আমি সেটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ লগ ইনটা করে নিলাম। করে নেওয়ার পরে কিন্তু একটা লাইভ ফটো এখানে দিতে হবে। তো লাইভ ফটোটা যেহেতু আমি ল্যাপটপ থেকে করছি, তো ল্যাপটপ থেকে এটা করে নিই এবং পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু ধরতে হচ্ছে। ধরার পরে এখানে কিন্তু ছবিটা আপলোড হয়ে গেল এবং স্ক্যান করা যে সিগনেচার, সেই সিগনেচারটা কিন্তু আপনারা আগে থেকে স্ক্যান করে রাখবেন। তো সেই স্ক্যান করা সিগনেচারও কিন্তু এখানে আপলোড করতে হবে। তো বলে রাখি, যারা ফোন থেকে করবে তারা কিন্তু অবশ্যই এখানে এনাদের এসএসসির যে একটি মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু লাইভ ফটোটা এখানে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি হয়ে গেছে। এখানে কিন্তু আমাকে এবার সিগনেচারটা আপলোড করে দিতে হবে। তো আমি এখানে সিগনেচারটা আপলোড করে দেবো। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা মন দিয়ে করবে, কারণ রেজিস্ট্রেশনটা এডিট করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এটাই যে রেজিস্ট্রেশন কোনোরকমভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আমি সিগনেচারটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আপলোড করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ সাকসেস বলে দেখাচ্ছে। তো এরপর আমার যেহেতু আগে থেকেই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এখানে আর অল্প কিছু একটা ডিটেলস দিতে হবে, অর্থাৎ যে পদে আমি আবেদন করতে চাইছি সেই দিল্লি পুলিশ, রিক্রুটমেন্ট ইন দিল্লি পুলিশ যে নোটিফিকেশানটা, সিআরপিএফ, এই সমস্ত যে নোটিফিকেশানটা আছে সেটাকে ক্লিক করে এখানে যে সমস্ত ডিটেলসগুলো দেওয়ার সেগুলো একবার দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে ডিক্লারেশান, এখনও কিন্তু এখানে রেজিস্ট্রেশন চলছে। ছবি সিগনেচার আপলোড করার পরে ডিক্লারেশানটা দেওয়ার পরে কিন্তু তবেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করে এবার ফর্ম ফিল আপটা যেহেতু হয়ে গেছে, মেক পেমেন্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ যে ইউপিআই, এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেবে। স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করে দিলে নেট ব্যাঙ্কিংয়ের ডিটেলসও ফিল আপ করতে হচ্ছে না, কার্ড ডিটেলসও ফিল আপ করতে হচ্ছে না। তো ইউপিআই দিয়ে ফোনপে, গুগল পে যেখান থেকে হোক স্ক্যানারটা স্ক্যান করে নিয়ে পেমেন্টটা কমপ্লিট করে দিলেই কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। সকলের যারা জেনারেল কাস্ট আছে তাদের ক্ষেত্রে 100 টাকা করে চার্জ, সকলেই জানো সেন্ট্রালের এসএসসির, এবং মহিলা এসসি এসটি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু জিরো চার্জ, কোনো চার্জ লাগে না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফর্ম ফিল আপ কমপ্লিট। এখানে সেই পেমেন্টের রসিদটা আমি পেয়ে গেছি। তো এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাবে, এবং পরবর্তী যে কোনো চাকরির ফর্ম ফিল আপের ভিডিও সরাসরি আপনাদের ইউটিউবে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।